আসসালামু আলাইকুম। আশা করব তোমরা ভালো আছো। আজকের এই ভিডিওটা একটু ভিন্নধর্মী ভিডিও। যেহেতু আমি এই ধরনের ভিডিও খুব বেশি করি না, আজকে এই যে শার্ট লুঙ্গি পরে একেবারে খাঁটি বাঙালি হয়ে বাংলাদেশি হয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আসলে এই ভিডিওটা শুধু তুমি করে বললে হবে না, সচরাচর আমি স্টুডেন্টদের তুমি করে বলি। তো এই ভিডিওতে হয়তো আপনি বলতে হবে, কেননা আমার থেকে অনেকেই সিনিয়র থাকবে যাদের জন্য আজকের এই ভিডিওটা। তো এইখানে আমি দুইটা বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে যারা নতুন করে এডটেকে আসতে চায় অথবা কোনো কোচিং সেন্টারে ক্লাস নিতে চায়, সেখানকার একটা পার্ট হতে চায় তাদের জন্য। দ্বিতীয়ত হচ্ছে যারা কোচিং সেন্টারগুলোতে অফলাইন হোক অথবা অনলাইন হোক সেইখানে পড়তে চায়, কোর্স কিনতে চায়, এই দুই ধরনের মানুষদের জন্য আজকের এই ভিডিওটা। সো এই ভিডিওটা আমি করছি গতকালকের একটা ঘটনা থেকে। গতকালকে আমি মোবাইলে স্ক্রল করতে করতে একটা ভিডিও আমার সামনে আসলো। সেটা হচ্ছে একটা বড় প্রতিষ্ঠান, যার নাম বলবো না, সেই প্রতিষ্ঠানের একটা পার্ট হিসেবে কিছু সংখ্যক শিক্ষক ছিলেন, যেই শিক্ষকরা অনেক দিন থেকে সেখানে টিচিং দিয়েছিল এবং পরবর্তীতে সেই টিচাররা নিজেরাই একটা প্ল্যাটফর্ম খুলে বসেছে। সো এটাকে আমি পজিটিভও বলবো না, এটাকে আমি নেগেটিভও বলবো না, ঠিক আছে? আচ্ছা, তো এরপরে যেটা হলো সেটা হচ্ছে যে আমাদের সেই ভিডিওতে এই ভিডিওটা কিন্তু আমার কোনো কাট হবে না। যা হচ্ছে আমার এখানে আশেপাশে, এখানে কিন্তু অনেক সময় বানর চলে আসে। পুরান ঢাকায় ছাদের উপর দিয়ে অনেক সময় বানর চলে আসে। বানরও এসে যদি এখানে বসে থাকে, আমরা দুই বন্ধু মিলে ভিডিও করব, ঠিক আছে? আচ্ছা, তো এখন যেটা হচ্ছে যে গতকালকের একটা পডকাস্টে আমি যেটা দেখলাম যে একজন সিনিয়র শিক্ষক একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং সেন্টার, অনলাইন কোচিং সেন্টার, অফলাইন কোচিং সেন্টার, তো যার নাম আমি বলছি না, অনেকেই হয়তো জানে। তো সেই কোচিং সেন্টারের আন্ডারে তারা অনেকজন কাজ করতেন, এখনও করেন। কিন্তু ওই কয়েকজন শিক্ষক সেখান থেকে বের হয়ে একটা নতুন প্ল্যাটফর্ম খুলেছে। তাদেরকে আমি পজিটিভও বলছি না, নেগেটিভও বলছি না, খুলতে পারে, স্বাভাবিক, তাদের মন চেয়েছে খুলেছে। তো এখন যেটা হয়েছে যে দুইটা প্রশ্ন, যে এর থেকে যারা আসতে চায়, দুইটা প্রশ্ন, একটা শিক্ষার্থীদের পক্ষ থেকে আর একটা হচ্ছে শিক্ষকদের, যারা কোনো কোচিং সেন্টারে যুক্ত হতে চায় অথবা যারা ক্লাস নিতে চায় একটা কোচিং সেন্টারের অন্তর্ভুক্ত হিসেবে, ঠিক আছে? তো এখন সেই শিক্ষকদের একটা বড় অংশ পরবর্তীতে গিয়ে কিন্তু সেই কোচিং সেন্টার থেকে অবহেলিত হয়, ঠিক আছে? সেই কোচিং সেন্টারে ভালো করে তাদের সাথে মিশতে পারে না, ভালো করে তাদের সাথে ভালো কোনো ব্যবহার তাদের কাছ থেকে পায় না। তো স্বাভাবিকভাবে যেটা হয় আর কি, তাদেরকে একটা স্লেভ হিসেবে ব্যবহার করা হয়। স্লেভ বুঝো, দাস হিসেবে, অথবা দাস বলবো না আমি, সরি, এই কথাটা হয়তো বা একটু নেগেটিভলি ছড়াতে পারে, দাস না, কর্মী হিসেবে, ঠিক আছে? সো কর্মী হিসেবে ওই কোচিং সেন্টারের আওতাভুক্ত থাকে। তো এখন যেটা হয়েছে যে ওই টিচারের কাছ থেকে যেটা শুনলাম এবং জানলাম এবং বুঝলাম, যে ওই টিচার অনেক দিন থেকে সেখানে টিচিং দেয়, সেখান থেকে অনেক কিছুই পেয়েছে এবং তার নিজস্ব চেষ্টায় অনেক কিছু ওই কোচিং সেন্টারকে সে দিয়েছে, এবং পাওয়া দেওয়ার মধ্যেই তাদের একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ছিল। কিন্তু পরবর্তীতে সেটা আর ছিল না। পরবর্তীতে সেখান থেকে ওই টিচার বের হয়ে যায়। বের হয়ে তারা রাগ করে, মনের ক্ষোভে নিজেরা একটা প্রতিষ্ঠান খোলে, যাতে এখানে শুধু এই ক্ষোভটাও যে ছিল, ক্ষোভও ছিল, প্লাস তার নিজস্ব একটা প্রতিষ্ঠান থাকবে। নিজস্ব প্রতিষ্ঠানে যে কোনো সময়ে সে সময় দিতে পারবে, যে কোনো সময়ে তার সুযোগ থাকলে তখন সে তার চেষ্টাটা সেখানে দিতে পারবে, তার সার্ভিসটা সেখানে দিতে পারবে। তো অন্যের কোচিং সেন্টার হলে সেখানে কিন্তু ওইটা দেওয়া যায় না, ঠিক আছে? তো যারা নতুন করে এডটেকে আসতে চায় অথবা কোচিং সেন্টারে যেতে চায়, তাদেরকে একটা সতর্কবার্তা আমি দিতে চাই, যে আসলেই
সেখানে গেলে ওই যে তোমার অথবা আপনার ওইখানে ঢুকলে যতটুকু আপনি কাজ করবেন সেই কাজটা হয়তো আপনি নিজস্ব প্ল্যাটফর্মে, নতুন একটা প্ল্যাটফর্মে দিলে পারে সেই জায়গায় আপনার একটা প্রোগ্রেস হতেও সময় লাগবে। কিন্তু কোচিং সেন্টারের আন্ডারে গেলে সেখান থেকে আপনি খুব ভালো কিছু পাবেন, অর্থাৎ ভালো কিছু পাবেন, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে আপনার আইডেন্টিটি থাকলো না। আপনি সেখানে ওই কর্মী হয়ে থাকবেন। আপনার মেধা আছে, আপনার শক্তি আছে, আপনার চেষ্টা আছে, আপনি সার্ভিস দিতে পারেন স্টুডেন্টদের অথবা ওই কোম্পানিকে, ওই কোচিং সেন্টারকে, কিন্তু আপনার শেষ দিকে গিয়ে আপনার এগুলো কিচ্ছু থাকবে না। বুঝতে পারলেন বিষয়টা? তো এখন সেই জন্যই আমি যেটা করেছিলাম, আমার একটু এক্সপিরিয়েন্স থেকে আমি বলি। আমি প্রথমেই যেটা বলেছি যে আমার নিজস্ব কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সামনে তুলে ধরব। যে আমি যখন ঢাবি রাবি ছেড়ে একটা ইউনিভার্সিটিতে 4র্থ স্থান অধিকার করেছিলাম, সেই ইউনিভার্সিটিটা ছেড়ে জগন্নাথে চলে এসেছি জাস্ট ঢাকার মধ্যে থাকার জন্য এবং ভালো একটা সাবজেক্ট ইংলিশে পড়ার জন্য, ইংরেজিতে পড়ার জন্য। তো যখন আমি এখানে আসলাম 2023 সালের শুরুর দিকে, তো তখন কিন্তু আমার একটা বেস্ট টাইম ছিল যে বিভিন্ন কোচিং সেন্টার, স্বনামধন্য যে কোচিং সেন্টারগুলো, কোচিং সেন্টারে জয়েন করার অ্যাবিলিটিও ছিল, প্লাস হচ্ছে সেখানে গেলে পারে তাদেরও কিছু উন্নতি হইতো। সেখানে গেলে পারে আমাদের স্বনামধন্য কিছু টিচারদের সান্নিধ্যে থেকে আমরা ডাকও পেয়েছিলাম। কিন্তু আমরা বলবো না, আমি তো ডাকও পেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে আর সেখানে যেতে চাইনি। কেন চাইনি? কেননা আমার ইন্টারমিডিয়েট থেকেই একটা স্বপ্ন ছিল যে আমি অনলাইনে একটা মানে টেকনিক্যাল কোনো কিছু করব, ঠিক আছে? তো সেটা ডিজিটাল উপায়ে অনলাইনের মাধ্যমে আমি কোনো কিছু করব, হয়তোবা শিক্ষণীয় কিছু, হয়তোবা আমি ব্লগ করব, অথবা আমি মানে কন্টেন্ট বানাবো, আর কি ভালো কন্টেন্ট বানাবো, অথবা ভিডিও এডিটিং করব, অথবা গ্রাফিক্স ডিজাইন করব, অথবা ফ্রিল্যান্সিং, যে কোনো একটা কিছু আমি করব। সো সেই জায়গা থেকে পরবর্তীতে দেখলাম যে আমার ইংলিশটা আমি যতটুকু পারি, আমি সব পারি এমনটা বলবো না, বা এটা পারিও না, তো আমি যতটুকু পারি ততটুকু যেন আমি স্টুডেন্টদের দিতে পারি। সো এই জায়গা থেকে আসলে আমার তখন ইচ্ছা হচ্ছিল যে আমি নিজে একটা প্ল্যাটফর্ম খুলি। আমি কোনো কোচিং সেন্টারে যাব না, আমি টিউশনই করাবো, আমার খরচটা আমি ব্যাকআপ দিব সেখান থেকে, তারপরে আমি নিজেই স্টুডেন্টদের জন্য কিছু করব আমার নিজস্ব প্ল্যাটফর্ম থেকে। তো সেই জায়গায় আমি তখন থেকেই কিন্তু আমার একটা প্রচেষ্টা ছিল, আমি চেষ্টা করেছি এখন পর্যন্ত আসার। ফারুক একাডেমি লেভেল আপ স্কুল, যেটা ফারুক একাডেমি অনেক দিন থেকেই চলতেছে, 3 বছর থেকে, এবং লেভেল আপ স্কুল সেটা কিন্তু লাস্ট 4-5 মাস আগে আমি তৈরি করেছি। তো সেইখান থেকেও আমরা সার্ভিস দেওয়ার চেষ্টা করছি আসলে। তো এখন আমি যেই পরিশ্রমটুকু স্টুডেন্টদের দিচ্ছি, সেই পরিশ্রমটুকু কিন্তু আমি যদি কোনো ভালো কোচিং সেন্টারে দিতে পারতাম, তাহলে আমি আর্ন করতে পারতাম, অনেক টাকায় সেখানে আমি সেখান থেকে আয় করতে পারতাম। কিন্তু আমার এই ফারুক একাডেমি নিজস্ব প্ল্যাটফর্ম, সেখানে কিন্তু আমার সেরকম কিছু হয় নাই। কিন্তু আমার একটা ভিত্তি আছে, যে আমার একটা প্ল্যাটফর্ম আছে, 2 জন সাবস্ক্রাইবার হোক না কেন, 2 জন স্টুডেন্ট আমি পড়াই না কেন, আমার একটা নিজস্ব ভিত্তি তৈরি করেছি। এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে এই যে বড় একটা প্ল্যাটফর্ম নিয়ে আমি আলোচনা করতেছিলাম, যে বড় প্ল্যাটফর্ম থেকে তারা ছোট একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে। এখন ওই সব টিচার যারা ওই বড় প্ল্যাটফর্ম থেকে ছেড়ে প্রায় 7-8 বছর সেখানে টিচিং দেওয়ার পরে, সার্ভিস দেওয়ার পরে, এখন নতুন যে প্ল্যাটফর্ম তৈরি করলো, সেই প্ল্যাটফর্মটা যদি তারা অনেক আগে তৈরি করতো, তাহলে দেখা যেত যে তাদের নিজস্ব একটা প্ল্যাটফর্ম কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে যেত। এখন এটা হইতে গেলেও তাদের এখন একটা সময় লাগবে, ঠিক আছে? সো এই জায়গা থেকে আমি যদি বলি যে নতুন যারা কোচিং সেন্টারে যেতে চায়, তাদের জন্য একটা সতর্কবার্তা এটাই, যে নিজস্ব আইডেন্টিটি থাকতে হবে। কোচিং সেন্টারে যাও, অথবা কোচিং সেন্টারে আপনি যদি যেতে চান যান, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার নিজস্ব একটা আইডেন্টিটি থাকতে হবে। সব কিছু দিয়েই আপনি তাদেরকে উজাড় করে দিলেন, কোচিং সেন্টারে আপনি উজাড় করে দিলেন, কিন্তু
দিন শেষে আপনার যদি কিচ্ছু না থাকে তাহলে কিন্তু আপনার ওই যে গ্রামের ভাষায় যেটাকে বলে সাধারণ উক্তিতে আমও গেল সালাও গেল। ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা হচ্ছে আমাদের শিক্ষকদের জন্য ছিল, যারা নতুন করে টিচিং প্রফেশনে আসতে চায়। তো এখন আসবো হচ্ছে যে যারা কোর্স করতে চায়, কোর্স কিনতে চায়, তাদের জন্য আসলে আমার কিছু গাইডলাইন বা সাজেশন যেটাই বলেন না কেন, যে এই যে কিছু স্টুডেন্ট যারা আসলে বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হয়, অনেক বড় বড় প্ল্যাটফর্ম দেখে, আমাদের ওই প্ল্যাটফর্মে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, 1 মিলিয়ন ফলোয়ার, আবার আরেকটা কোচিং আছে যেটাতে অনেক শিক্ষার্থী ভর্তি হয়, অনেকেই সেখানে পড়ায়, অনেক সুনামধন্য টিচার রয়েছে। তো এইখানে যেই গ্যাপটা থাকে সেটা হচ্ছে যে একজন টিচার যে একটা প্ল্যাটফর্মে যে সেবাটা দান করে, সেই সেবা, আর একজন টিচার যে নিজস্ব প্ল্যাটফর্মে কাজ করে, যে একজন টিচার অন্য একটা প্ল্যাটফর্মে কাজ করে এবং আরেকজন টিচার নিজস্ব প্ল্যাটফর্মে কাজ করে, কে সবথেকে ভালো সার্ভিস দেবে? এটার উত্তর নিশ্চয়ই তোমরা জানো, যে একজন টিচার যে নিজস্ব প্ল্যাটফর্মে কাজ করে সে কখনোই চাবে না যে আমার প্রতিষ্ঠানে অথবা আমার প্ল্যাটফর্মে কোনো ক্ষতি হোক, আমার প্ল্যাটফর্মের কোনো ক্ষতি হোক। কেননা এখানে যদি আমি স্টুডেন্টদের সাথে খারাপ ব্যবহার করি অথবা খারাপ কিছু দেই, তাহলে ওই স্টুডেন্ট পরবর্তীতে আমার একটা নেগেটিভিটি ছড়াবে এবং আমার ক্ষতি হবে, মূল কথা আলটিমেটলি ক্ষতি হবে। ঠিক আছে? কিন্তু আমি অন্য একটা প্ল্যাটফর্মে যখন কাজ করব, তখন আমার প্ল্যাটফর্মের মতো করে আমি কি কাজ করতে পারবো না। বিষয়টা আমি আরেকটু ক্লিয়ার করে বলি, যে আমার বাবা মারা গেছেন। এখন আমার বাবার জন্য মোনাজাতে আমি যতটুকু কাঁদতে পারবো, আমি হুজুর ভাড়া করে এনে যখন তার দ্বারা দোয়া করাবো, তখন কি সে ওইভাবে মন থেকে দোয়া করতে পারবে না। এইটা হচ্ছে বোঝার বিষয়, যে ওই প্ল্যাটফর্মে আমি যখন কাজ করব, তখন ওই প্ল্যাটফর্মে আমি ওইভাবে কাজ করব না। তার লস হোক, লোকসান হোক, সেটা ওই প্ল্যাটফর্ম বুঝবে, আমি বুঝবো না। আমি দুদিন পরে চাকরি ছেড়ে দেবো। কিন্তু যখন আমার প্ল্যাটফর্মে আমি কাজ করব, তখন আমি চিন্তা করব যে আমার যদি কোনো ক্ষতি হয়, আমার নিজস্ব প্ল্যাটফর্মের যদি কোনো ক্ষতি হয়। সো এইটা হচ্ছে বোঝার বিষয়, যে স্টুডেন্টদের এটা বুঝতে হবে, বড় বড় প্ল্যাটফর্ম, সেখানে অনেক ভালো ভালো টিচার হায়ার করা টিচার, তারা তোমাকে যেই সার্ভিসটা দিবে, একটা ছোট্ট প্ল্যাটফর্ম, 500-1000 মেম্বারের একটা প্ল্যাটফর্ম, সে কিন্তু তার থেকে তোমাকে বেশি দিতে চাবে। এবং আমি যেই স্টুডেন্টদের পড়াই, ইন্টারমিডিয়েট আর হচ্ছে অ্যাডমিশন, এই দুই ধরনের স্টুডেন্ট, দুই লেভেলের স্টুডেন্ট, তারা কিন্তু কি চায়, তাদের এখন যেটা দরকার সেটা হচ্ছে যে তাদের সাপোর্ট দরকার। শুধু পড়ানোর পরে শুধু পড়ে একজন স্টুডেন্ট কখনোই ভালো কিছু করতে পারে না, তার একটা সাপোর্ট দরকার, প্রপার গাইডলাইন দরকার, শুধু বই থেকে না, নিজস্ব লাইফ এক্সপিরিয়েন্স থেকেও তাকে গাইডলাইন যেন প্রোভাইড করে, সেই জিনিসটাও তাদের জন্য প্রয়োজন। সো এই জন্যই আমি স্টুডেন্টদের বলবো যে যারা নতুন কোনো কোচিং সেন্টারে ভর্তি হতে চায়, অবশ্যই তাদের আগে পরে দেখতে হবে বা দেখা প্রয়োজন। আমি বলছি না যে ওই বড় প্রতিষ্ঠানে তুমি ভর্তি হও অথবা ওই বড় প্রতিষ্ঠানে তুমি ভর্তি হইও না, এই কিছুই আমি বলছি না। আমি বলছি যে ওই বড় প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার থেকে তোমার তুলনামূলকভাবে ছোট প্রতিষ্ঠানে ভর্তি হওয়া প্রয়োজন। তবে এটাও দেখতে হবে যে ছোট প্রতিষ্ঠানের ওই টিচারের কোয়ালিটি কেমন। ঠিক আছে? ছোট প্রতিষ্ঠানের ওই টিচারের কোয়ালিটি কেমন, সে তোমাকে কতটুকু দিতে পারবে, কতটুকু সার্ভিস দিতে পারবে, এই জিনিসটা তোমার অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে? তো আমি যে কথাগুলো বললাম আসলে ন্যাচারাল ওয়েতে, প্রকৃতির মধ্যে আছি। প্রকৃতি বলতে এখানে প্রকৃতির মধ্যে রয়েছে আকাশ, পাখি, তারপরে হচ্ছে এই যে বাতাস। ঠিক আছে? তো এই প্রাকৃতিক ওয়েতে, প্রাকৃতিক দৃষ্টিভঙ্গি থেকে আমি যেরকম প্রকৃতির, সেই জায়গা থেকে তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করলাম। কথার মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে,
ঠিক আছে। আর আমি যেই কথাগুলো বললাম অন্যান্য ব্যক্তিবর্গ সেটা অল্প সময়ে তোমাদের বোঝাতে পারতো, কিন্তু আমি আসলে সব কিছু খোলাসা করে ক্লিয়ার করে পরিষ্কারভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে। যেই জন্য আমাদের ক্লাসগুলো, আমাদের গাইডলাইনমূলক ভিডিওগুলো সেগুলোও লং হয়। তোমরা বিরক্ত হবে না, এই প্রত্যাশা করবো আসলে যে একটু সময় নিয়ে দেখলে পরবর্তীতে আর কোনো ঝামেলা থাকে না। যাই হোক, এই দুইটা বিষয় অবশ্যই মাথায় রাখবে। যারা টিচার আছেন আপনারাও মাথায় রাখবেন, আর যারা তোমরা স্টুডেন্ট রয়েছো তোমরাও মাথায় রাখবে, ঠিক আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আশা করব পরবর্তীতে আমরা বিভিন্ন ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে এইচএসসি, এসএসসি এবং শিক্ষাঙ্গনের যত পার্ট রয়েছে সেই জায়গা থেকে আমরা আমাদের দৌড়টুকু আমরা কমপ্লিট করতে পারবো ইনশাল্লাহ। সো দেখা হচ্ছে পরবর্তীতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ফারুক একাডেমি লেভেল আপ স্কুল এর সাথেই থাকবে।